আমরা এখন দুবাইতে কেমন আছি, দুবাইয়ের বর্তমান পরিস্থিতি কি, যুদ্ধ পরিস্থিতিতে দুবাইতে খাদ্য সংকট আছে কি না, দাম বেড়েছে কি না, আর সারাদিন রোজা থেকে খাবার মুখে দিতেই হঠাৎ এলো সতর্কবার্তা। আজকের ভিডিওতে এই সব কিছুই শেয়ার করবো আপনাদের সাথে। আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। আর আজকের ভিডিওটা শুরু করছি সারাদিনের একটা ভিডিও। যখনই পেরেছি সেইটুকুই ভিডিও করে রেখেছি, সেটুকুই আপনাদের সাথে শেয়ার করব। আর সংসারের কাজ তো আমাদের থাকেই, আমরা গৃহিণী, সংসারের কাজ ছাড়া তো আমাদের কোনো গতি নেই। তো সারাদিন রোজা থাকার পরে দেখা যায় যে সংসারের টুকটাক কাজগুলো করতে হয়। আর আজকে মার্কেটের দিকে গিয়েছিলাম, প্রায় 2-3 সপ্তাহ পরে আমি আজকে ঈদের মার্কেট করতে গিয়েছিলাম। ভেবেছিলাম এই বছর হয়তো ঈদের মার্কেট করা হবে না। নর্মালি আমি এই 2 সপ্তাহের মধ্যে একদিন আমার নিচের গ্রোসারির দোকানে গিয়েছিলাম, আর একদিন আপনাদের ভাইয়া সহ আমি মার্কেটের দিকে গিয়েছিলাম। আর আজকে আমি একটু ঈদের শপিং করতে গিয়েছিলাম, আর সেখান যেয়েও আমি একটু ভিডিও করেছি মার্কেটের অবস্থাটা আপনাদের সাথে শেয়ার করব ভেবে, যে বর্তমানে আমরা এখন এখানে কেমন আছি, আমাদের দিনকাল কেমন যাচ্ছে, এখানকার মানুষজন কিভাবে চলাফেরা করছে, আপনাদের সাথে এগুলো আজকে একটু শেয়ার করব, আর কিছু কথা শেয়ার করব। বিশ্বের সবাই জানে আমাদের এখানকার অবস্থা। আমার এখানে কোনো কিছু বাড়িয়ে বলারও কিছু নেই, কমিয়ে বলারও কিছু নেই। আমরা যারা এখানে পার্মানেন্ট বসবাস করি, আমরাই শুধু জানি আমরা কতটা ভয়ে, কতটা আতঙ্কে ছিলাম। আল্লাহর অশেষ রহমত, আল্লাহর অশেষ মেহেরবানিতে যুদ্ধ ওই রকমভাবে লাগেনি। যদি ওই রকম পরিস্থিতিতে আমরা পড়তাম, তাহলে আমাদের এখানে কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। আর এই দেশের সরকার আমাদের এতটাই খেয়াল করে, তার জনগণের প্রতি তারা এতটাই খেয়াল করে যে এখানে আমাদের উপরে কোনো আঁচ আসতে দেয়নি। ছোটোখাটো যতগুলো ঘটনা ঘটেছে, সেটা একটা যুদ্ধর দেশে এটা হবেই, এটা আমাদের সবাইকেই মেনে নিতে হবে। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি আমাদের আসলে ওই রকম হয়নি। যুদ্ধর দেশে যতটুকু হয়েছে এতটুকু তো হবে, এটা আমাদের সবাইকেই মেনে নিতে হবে। আর বাজারে জিনিসপত্রের দাম যখন যুদ্ধ শুরু হয়েছিল, ওই সপ্তাহে প্রচুর বেড়ে গিয়েছিল। এমনকি শুধু আমি না, যারা দুবাই বসবাস করেন, যারা খাওয়া দাওয়া করে আর কি, মেন কথা, যারা খায় না তারা না, যারা খাওয়া দাওয়া করে তারা ভালো বলতে পারবে যে তারা বাজারে গিয়ে দেখেছে বাজারের পুরা র্যাক খালি। যুদ্ধ লেগে গিয়েছে এই কথা শোনার সাথে সাথে পুরা তাকের জিনিসপত্র, শুকনা খাবার টাবার সব শেষ হয়ে গিয়েছে। আমি নিজে যেয়েও পানি কিনতে পারিনি, কোনো শুকনা খাবার পাইনি। হেঁটে যেয়ে বেশ কিছু দূর যেয়ে একটা বাঙালি গ্রোসারির থেকে আমি মুড়ি, চানাচুর, শুকনা খাবার কিনে নিয়ে এসেছিলাম। আর সেই হিসাব করলে এখন বর্তমান পরিস্থিতি অনেক ভালো। আর আমি নিজে চোখে যে জিনিস দেখেছি সেই জিনিস তো আর ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতে পারছিলাম না, কারণ এখানে আমরা বসবাস করি, অনেক কিছুই আমরা চাইলেও দেখাতে পারি না, করতে পারি না, সেটা আমি অনেক ভালো করেই জানি। যার কারণে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করিনি, ওইভাবে ডাইরেক্ট কিছু বলতে পারিনি। কিন্তু আমার চোখের সামনেও অনেক দুর্ঘটনা এখানে ঘটেছে, যার কারণে সারাক্ষণ একটা আতঙ্ক আর ভয় নিজের শরীরের সাথে, মনের সাথে কাজ করতো। সেগুলোই আমার ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি। সারাক্ষণ একটা ভয় আর আতঙ্ক, আর ঘন্টায় ঘন্টায় আমাদের নিজেদেরকেও সতর্ক করে দিত। কতক্ষণ পরপরই অ্যালার্ম বাজতো সতর্ক অ্যালার্ট হয়ে যাওয়ার জন্য, আবার বেশ কিছুক্ষণ পরে তারাই আবার থ্যাংক ইউ বলতো, তার মানে বিপদটা কেটে গেছে। যার কারণে আমরা খুবই আতঙ্কিত ছিলাম। আলহামদুলিল্লাহ যতই দিন যাচ্ছে, ডে বাই ডে পরিস্থিতি মনে হচ্ছে স্বাভাবিক হয়ে গিয়েছে, আমরা এখন ভালো আছি। আর দেখেন, পাগল ছাড়া তো কেউ কখনো এই কাজ করবে না, তাই না? আমরা তো সবাই একবারে পাগল হয়ে যাইনি।
যার কারণে দেখেন প্রতিটা ঘরেই কিন্তু মানুষ যখন যুদ্ধের কথা শুনেছে প্রত্যেকে ঘরে শুকনা খাবার এই যে আমি যেরকম কিনে রেখেছি এরকম প্রতি মানুষ দুবাই শহরে কিনে রেখেছে। আগেই বলেছি যারা খাওয়া দাওয়া করে তারা কিনেছে, আর যারা একদমই খায় না, সারা দিনে 20 দিরহাম খরচ করে না, তারা কিন্তু কিছু কেনেনি, কারণ তারা না খেয়ে থাকতে পারে। আর আমাদের বাসায় যেহেতু খাবারের মানুষ আছে, ছোট মানুষ আছে, বা আমরা নিজেরাও খাওয়া দাওয়া খাই, সেজন্য আমাদের কিন্তু কিনে রাখতে হয়েছে অনেক জিনিস। শুকনা খাবার কিনে রেখেছি, পানি কিনে রেখেছি। আর আমি চেয়েছিলাম একটু আমি গ্রোসারির দোকানে যাব, তাদের সাথে কথা বলবো, বলে আপনাদেরকে শোনাবো যে প্রতিটা জিনিসের দামই কিন্তু এখন, বিশেষ করে শাক সবজি ফলমূলের দাম বেশি। আর চাল ডাল আটা এগুলো কিন্তু না, এগুলো কিন্তু মার্কেটে ঠিকই আছে প্রাইস, শুধুমাত্র সবজির দামগুলো বেড়ে গিয়েছিল। কিছু কিছু জিনিসের দাম বেড়ে গেলেও দুবাইতে কিন্তু কোনো খাদ্য সংকট নেই। আপনাদের সাথে আজকে মনে করেছিলাম দই রেসিপিটা শেয়ার করব, ওরকম করে আর করতে পারলাম না, কারণ রেসিপির কথা বলতে গেলে দেখা যায় আসল কথাগুলো বলতে পারি না। অনেকের জানার ইচ্ছা আছে, সেজন্য বেশ কিছু কথা আমি শেয়ার করছি আজকে আপনাদের সাথে। দেখেন, সত্যি কথা বলতে যে ইমানদার মানুষ হবে সে কখনো ভয় পাবে না, কারণ ভয় একজনকে পাওয়া উচিত, সেটা হলো উপরওয়ালাকে। কারোর ভয়ে কোনো সত্যকে মিথ্যা বলা ঠিক না। আর একটা জিনিস, জীবন এক একজনের কাছে এক এক রকম, আর এক একজন এক এক রকম করে জীবনটাকে উপভোগ করে। কেউ কেউ আছে প্রতিদিন হই হুল্লা করে বাহিরে যাওয়া আসা ঘোরাঘুরি খুব পছন্দ করে। তারা যত বড়ই সুনামি হোক, তাদের কাছে যত বিপদই আসুক কিছুই মনে হয় না, তাদের কাছে এটা কোনো ব্যাপারই না। তারা যে কোনো পরিস্থিতিকেই হালকাভাবে নিবে। আবার কেউ আছে অল্পতেই খুব সিরিয়াস, এবং তারা খুব বেশি সতর্ক থাকে এবং ভয় পায়। তবে এখন দুবাই শহরে যুদ্ধের কারণে আমাদের এখানে যারা বসবাস করে সবাই নর্মাল হওয়ার চেষ্টা করছে। আতঙ্ক হওয়ার মতো বা ভয়ের মতো কারণগুলো দিন দিন কমে যাচ্ছে। তারপরও মানুষ অফিস আদালতে যাওয়া আসা করছে, শুধু স্কুল কলেজগুলো বন্ধ আছে, অনলাইন করছে কেউ কেউ। তাছাড়া মোটামুটি সব কাজকর্ম এখানে চলছে। আর মার্কেটগুলোর কথা কি আর বলবো, আজকে মার্কেটে গিয়ে যেই দৃশ্য দেখেছি, এতে করে মনে হচ্ছে আমরা যারা হাউসওয়াইফ, মানে ঘরের বাহিরে যাইনি এতদিন, শুধু আমরাই মনে হয় ভয় পেয়েছি, চোখে যা দেখেছি সব মিথ্যা। আর আমাদের দুবাই শহরের যা নিউজ হয়েছে সবই মিথ্যা। আমরা মনে হয় কিছুই, মানে আমরা অন্য গ্রহ থেকে এসেছি, এরকম একটা অবস্থা আর কি চলছে। আজকের এই কিছু কথা আমি আমার কমেন্ট বক্সে এসে কিছু মানুষ যে কমেন্ট করে গিয়েছে তাদের কমেন্টের উত্তরগুলোই আমি আজকে এইভাবে দিচ্ছি আর কি। দুবাই শহরে আমার অনেক, মানে আপু ভাইয়ারা যারা বসবাস করেন, অনেকের ব্লগ আমি দেখি। বেশিরভাগ মানুষই কিন্তু সত্য কথাটা বলছে এখানে কি হয়েছে, তারা কি অবস্থায় আছে। বিশেষ করে যারা লেবার ক্যাটাগরির অল্প আয়ের মানুষ, তাদের জীবনটা এখানে কিভাবে চলছে শুধু তারাই জানে। এখনও কিন্তু যুদ্ধ শেষ হয়ে যায়নি, মাঝে মধ্যে কিছু কিছু জায়গায় কিছু কিছু সমস্যা হচ্ছে, কিন্তু লোকজন সব সেফে আছে। আমাদের পরিচিত অনেকেই আছেন দুবাই শহরের বিভিন্ন জায়গায় থাকেন, তাদের ওখানে যা হয়েছে তারা তো আমাদেরকে ফোনে জানিয়েছেন, তারা আমাদেরকে ছবি পাঠিয়েছেন। সেটা দেখে অবশ্যই আমাদের ভয় লেগেছে, কারণ আমরা তো কখনো এরকম পরিস্থিতিতে পড়িনি, আর আমাদের উপরে যে এরকম কখনো হবে না এটা তো আমরা মানে গ্যারেন্টি দিতে পারি না, তাই না? আর এখনও তো যুদ্ধ শেষ হয়নি, যতদিন চলবে ততদিন একটা আতঙ্ক সবার মধ্যেই কাজ করবে। যাই হোক, কথায় কথা বাড়ে, বেশি কথা বলতে চাই না। যারা বেশি বোঝে তারা বেশি বলবে, আমরা অত বুঝি সুঝি না। যেটা দেখি, যেটা শুনি নিজের কানে আর চোখে, সেটাই সবসময় সবার সাথে শেয়ার করার চেষ্টা করি। আর এই যে আজকে যে মার্কেটে এসেছিলাম, মোটামুটি মার্কেটে লোকজন আসা যাওয়া তো করছেই, অনেক আগের থেকেই করছে। তবে আমরাই আজকে প্রায় 2-3 সপ্তাহ পরে এসে একটু ঈদের শপিং করলাম। আজকে বাসা থেকে বের হয়েছিলাম বেলা 2টার দিকে। ভাবলাম যে সারাদিন যতটুকু পারি ইফতারির আগ মুহূর্ত পর্যন্ত আর কি শপিং করব, তারপর বাসায় যাব। তো আমরা আজকে দেইরা সিটি সেন্টারে এসেছিলাম। আর খুবই নামকরা, অনেক পুরাতন একটা সিটি সেন্টার, দেইরা সিটি সেন্টার। দুবাইতে যখন কোনো শপিং সেন্টার ছিল না, কিন্তু এই দেইরা সিটি সেন্টারটা কিন্তু অনেক আগের থেকেই ছিল। এই যে সিটি সেন্টারটা লেফট সাইডে। আজকে এখান থেকে বেশ কিছু শপিং করলাম, বিশেষ করে আমার মেয়ের জন্য, তারপরে বাসার দিকে রওনা দিচ্ছি।
যেহেতু আজকে সারাটা দিন মার্কেটে কেটে গেল, তো বাসায় এসে আর কি ইফতারির কোনো ঝামেলা আমার রাখা হয়নি, কিনেই নিয়ে আসা হয়েছিল। আর ঘরে এসে জাস্ট আমি শুধু একটু আলুর চপ আর এখানে কয়েকটা পেঁয়াজও ভেজে নিয়েছি, আর বাকি সমস্ত কিছু আমি বাইরে থেকে কিনে নিয়ে এসেছি। আর নেহার খুবই পছন্দের কেএফসিও কিনে নিয়ে এসেছি। সবাই মিলে আনন্দ করে অনেক দিন পরে একটু ইফতারি করতে বসেছি। আর এই সময়ই হঠাৎ করে বেজে উঠল অ্যালার্ম সতর্কবার্তা। আমাদের জীবনটা এখন এভাবেই চলছে, জানি না কতদিন চলবে, তবে যতদিনই চলুক না কেন আমরা এভাবেই থাকব। আর এভাবে একটা অভ্যাস হয়ে গিয়েছে এখন আর আগের মতো ভয় লাগে না, মনে হয় যে আমাদের জীবনটা এখন এইরকমই। যাই হোক, অনেক কিছুই বলার ছিল, আসলে ভিডিওতে অনেক কিছু বলা যাচ্ছে না আর বলতেও চাই না। সবে একটা কথাই বলবো, সবার জন্যই দোয়া থাকে, সবাই ভালো থাকেন, আমাদের জন্যও দোয়া রাখবেন, আমরা যেন ভালো থাকি। আল্লাহ হাফেজ।